যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, বললাম বলেন তো আমরা কারা কারা চাই একটু হাত তুলি। মাশাআল্লাহ, আমি বলেন আল্লাহ কবুল করো, আমিন। তার মানে আমরা প্রত্যেকে জান্নাতে ঘর চাই। আচ্ছা, সবাইকে আমি দেখতে পাচ্ছি না মুখগুলো, মোটামুটি 30-এর নিচে যাদের বয়স তারা একবার হাত তুলেন। 30-এর নিচে, 30 নিচে, মাশাআল্লাহ। আচ্ছা, 30-এর উপরে যারা আছেন তারা একবার হাত তোলেন। 30-এর উপরে আমার দলে তো 30 ছিলেন ভাই, ঠিক আছে, মোটামুটি 60 আর 40% আমাদের শ্রোতা যারা আছেন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আসলে কি জান্নাতে ঘর পাওয়া যায়? অনেক মানুষের সমস্যা যে এটাই, ঠিক কে জান্নাত দেখতে গেল বাবা, মরার পরে জান্নাত আছে না জাহান্নাম আছে কে দেখে এসেছে? মানে এটাই বিশেষ করে এখন যুবকদের মধ্যে, যারা একটু সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বা একটু গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, নিজেকে একটু মনে করছে যে আমি অনেক শিক্ষিত হয়ে গেছি, তখন সেই মানুষগুলোকে দেখা যায় যারা পরকালের বিশ্বাস এটাকে অনেকটাই অন্ধবিশ্বাস বলে আমাদেরকে কলঙ্কিত করে। আছে না নাই কথা বলে? মনে রাখবেন, মৃত্যুর পর যদি জীবন না থাকে, মৃত্যুর পর যদি জীবন না থাকে, তাহলে এই দুনিয়া, এটা কখনোই এই দুনিয়াতে সঠিক ন্যায় বিচার হওয়া সম্ভব নয়। সম্ভব? সম্ভব। আচ্ছা ধরেন, যারা মনে করছে যে না, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দরকার নেই, গড বলে কারোর প্রয়োজন নেই, কোরআন বা হাদিসের কোনো প্রয়োজন নেই, আমরা বিজ্ঞান এবং সায়েন্স টেকনোলজি এগুলো দিয়ে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করবো, তো ধর্মের কোনো দরকার নেই, ধর্মের যে ঈশ্বরের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, আমাদের প্রয়োজন নেই। ভাই এখন অধিকাংশ যুবকদের মধ্যে এমন একটা ধারণা আছে না নাই? তাই আমি যখন কোনো মানে গায়েবী বিষয়ে আলোচনা করি, আধ্যাত্মিক বিষয় যেগুলোকে দেখা যায় না, সেগুলো আলোচনা করার পূর্বে আগে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করা প্রয়োজন আছে। কেন? যে ব্যক্তি মৃত্যুর পর জীবনকে বিশ্বাস করেন, তার সামনে যদি কবরের আযাব নিয়ে আলোচনা করি, জাহান্নামের বর্ণনা আলোচনা করি, জান্নাতের সৌন্দর্য বর্ণনা করি, কুল সিরাতের কথা বলি, ভাই সে ব্যক্তির হৃদয়ের মধ্যে কোন জাগরণ হবে? হবে না। কেন? কারণ তার প্রথমেই ফটকা আছে, আরে মরার পরে কে ভাই, এটাই তো কোনো ঠিক নেই, আর মরার পরে আবার কবর আযাব হবে, কে দেখতে গিয়েছে? এরকম মানুষ আমরা দেখেছি, কারণ আমি যেহেতু জেনারেল লাইন থেকে এসেছি, আর আমি এই তরুণ সমাজের সঙ্গে মিশেছি, যে ধারণাগুলো আমি মোটামুটি নিজেকে বিভিন্ন জায়গাতে মিশে বুঝেছি, অধিকাংশ তরুণদের এই একটা সমস্যা যে মৃত্যুর পর জীবন থেকে বিশ্বাসই করতে চাই। তার জন্য আমি আলোচনা করবে এই কনসেপ্ট থেকে ক্লিয়ার করি। কিভাবে? মনে রাখবেন, যদি মৃত্যুর পর জীবন না থাকে, তাহলে পৃথিবীতে বিচার, অন্যায় বা ন্যায় এই শব্দটা এক্সিস্ট করার সমস্যা বা করাটা সম্ভব নয়। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আচ্ছা, যারা বলছেন যে আল্লাহ দরকার নেই, পরকালের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমরা সায়েন্স বিজ্ঞান দিয়ে আমরা বিশ্বকে চালাবো, এখন আমার প্রশ্ন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হেঁটে দিয়ে, আর একটা ছেলে ধর্ষণ করেছে, ধর্ষণ করা যে অনৈতিক, ইমোরাল, অনৈতিক, নিষিদ্ধ, খারাপ কাজ, এটা বিজ্ঞান সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব? কেউ করতে পারবে? ধর্ষণ করা যে খারাপ, যদি বলি অ্যালবার্ট আইনস্টাইনকে কবর থেকে তুলে নিয়ে আসে, বিজ্ঞানীদের জনক তাকে তুলে নিয়ে আসে, এবং আমাকে বিজ্ঞান দিয়ে সায়েন্স দিয়ে প্রমাণ করে দেখাও যে এই ধর্ষণ করা, এই ধর্ষণ করা, এই কর্মটি, এই কাজটি, এটা যে খারাপ, এটা অনৈতিক, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করো, কারো ক্ষমতা আছে পৃথিবীতে? না। বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞান সর্বোচ্চ বলতে পারে যে মেয়েটি ধর্ষিতা হয়েছে, তাকে মেডিকেল আসা হয়েছে, তারপর তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে যে মেয়েটি ধর্ষণ করেছে, তখন পুরুষের এই লিঙ্গটি এত ইঞ্চি পর্যন্ত ভেতরে প্রবেশ করেছে, মেয়েটা ভয়ে তার হাইপারটেনশন বেড়ে গেছে, তার রক্তচাপ বেশি হয়ে গেছে, সে এখান থেকে অ্যাটাক করেছে, মৃত্যুবরণ করেছে। ধর্ষণ হওয়ার পরে কি কি ক্ষতি, ফিজিক্যালি ক্ষতি হয়েছে, মেন্টালি ক্ষতি হয়েছে, এগুলো বলতে পারে। কিন্তু ধর্ষণ করা যে খারাপ, এটা বিজ্ঞানের বাপের বলার ক্ষমতা আছে?